প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাগপা নেতা রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নগরীর গণকপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা স্পষ্টভাবে জামাত, এনসিপি ও ১১ দলকে বলতে চাই, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আবারও জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তিনি আরও বলেন, রাশেদ প্রধান রাজনৈতিক শালীনতা ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। এই রাশেদ প্রধান, দিলীপ রায় এবং জামাত, এনসিপি যারা ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা জুলাই আগস্টে যেভাবে লড়াই করেছি তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ। রাশেদ প্রধানকেও বলতে চাই, আপনি কি চান, আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান সেইটা আমরা জানি। সাবধান করে দিচ্ছি, আমাদের নেতার বিরুদ্ধে এরকম নোংরা মন্তব্য করবেন না, এদেশকে ধ্বংস করবেন না। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রাহান। তিনি বলেন, রাশেদ প্রধান দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামাত শিবিরের গুপ্ত বাহিনীর একটি অংশ হলো এই রাশেদ প্রধান। এই রাশেদ প্রধানকে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটি কুরুচি সম্পূর্ণ বক্তব্য দিচ্ছে, যেন বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়, যেন তাকে নিয়ে আমরা মেতে উঠি, তার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে যাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি এত বোকা নয়। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে রাশেদ প্রধানের একটি প্রতিকৃতি তৈরি করে সেখানে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।